গরুর মাথার মাংস সবাই ঝামেলার কারণে খেতে পারে না, কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি খুব সহজভাবে পরিষ্কার করা এবং খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু ও ইউনিক এই রেসিপিটা দেখতে। অবশ্যই আমার সাথেই থাকুন। দিয়েছি কিছু সিক্রেট মশলা, যা দিলে রান্নার টেস্টটা আরো বহুগুণে বেড়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো প্রথমে চলে আসছি এগুলো পরিষ্কার করাতে। তো প্রথমে ক্যামেরাটা আমি অন করে নিই। গরম পানি বসিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে আমি এখানে জিহ্বা আছে, গরুর জিহ্বা, তারপরে মাথার যে মুখের অংশগুলো, ওগুলো সবগুলো গরম পানিতে আগে 10 থেকে 5 সেকেন্ডের মধ্যে রেখে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বটি দিয়ে। আর যেইগুলোতে অনেক বেশি পশম এবং লোমালা ছিল, ওগুলোকে আমি আগুনে পুড়িয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে করে নেবেন, তাহলে খুব সহজে আপনারা এই মাংসগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে আমার ননদ আমাকে হেল্প করতেছিল। তো আমি আমার ননদ মিলে খুব সহজে খুব কম সময়ে এই মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি। গরুর জিহ্বা, তারপর মুখের যে অংশগুলো থাকে, ওগুলো আপনারা আগুনে পুড়িয়ে নেবেন। যেগুলো লোমলা আছে ওগুলো আগুনে পুড়িয়ে নিলে খুব সহজে পরিষ্কার করা যাবে। যেহেতু আমি একা হাতে কাজ করতেছিলাম, আমার ননদও ছিল, তাই সময় বেশি ছিল না দেখে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর যেগুলো জিহ্বা আছে ওগুলো গরম পানির মধ্যে দিয়ে উঠিয়ে নিতে পারবেন। তো এই প্রসেসে করে নেবেন, আশা করছি আপনাদের সমস্যা হবে না। তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি পেঁয়াজ, কাঁচামরিচ আর বাকি যা যা উপকরণ আছে, গুঁড়ো মশলাগুলো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং অনেক বেশি ভালো লাগবে। তো এখানে সব মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারুচিনি, তেজপাতা, এলাচ, এগুলো দিয়ে দিব। দিয়ে আজকে রান্নাটা আমি সরিষার তেলে রান্না করব। তো বেশ অনেকখানি তেল দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দেব, ম্যারিনেট করে। এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। রান্নার শেষে দিয়েছি আমি দুটো সিক্রেট মশলা, যে মশলাগুলো না দিলেই আপনাদের এই রান্নাটা একদমই ভালো লাগবে না। এই মশলার কারণেই রান্নাটা অনেক বেশি লোভনীয় এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো এখানে একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটাটা আমি একটু পরে অ্যাড করব। আদা বাটাটা প্রথমে ভাবছিলাম যে একটু ছেঁচুনিতে ছেঁচে দেব, কিন্তু সেটা হয়নি। পরে শিলপাটায় বেটে আমি দিয়ে দিয়েছিলাম এখানে। তো খুব সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নেব। এখানে যত সুন্দর করে মাখানো হবে, তত সুন্দর সবগুলো মশলা সবগুলো মাংসের গায়ে মিশে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো বেশ অনেকখানি সরষের তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর। তো 10 থেকে 15 মিনিট পর বসিয়ে দিয়েছি চুলায়। এ পর্যায়ে দেখেন বলক আসতে শুরু করেছে। তো আমি কিছুক্ষণ বলক আসার পর ঢাকনা দিয়ে রান্না করতেছিলাম। এরপর নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রায় অনেকক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। এখানে একটা টিপস থাকছে, মিডিয়াম আছে আপনারা চেষ্টা করবেন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার। প্রথমে যদি পানি দিয়ে দেন তাহলে মাংসটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম আছে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গরুর জিহ্বা, মাথার অংশগুলো, এই অংশের এই মাংসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখানে আদা বাটাটা দিয়ে আমি আরো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। তো এরপর দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে কিউব করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করার। গরম পানি দিলে রান্নাটা যেমন দ্রুত হবে এবং এর স্বাদটাও হবে অনেক বেশি। তো দেখুন আমার গরম পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি গরম পানিটা এই রান্নার মধ্যে দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব আমি 10 থেকে 20 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব। তো এই পর্যায়ে পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 20-25 মিনিটের জন্য।
এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো। এই দুটো মশলা দিলে হচ্ছে রান্নার স্বাদ এবং ঘ্রাণ অন্যরকম আসে, অনেক বেশি ইয়াম্মি হয় খেতে। তো আজকে আমার এই মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এই খাবারটা পছন্দ সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।